কোনো না কোনো দিক থেকে এলিমিনেশন গ্র্যাব করতে পারলে পজিশন লুজ করতেছিল, পজিশন গ্র্যাব করতে পারলে এলিমিনেশন লুজ করতেছিল, অ্যাট লাস্ট একটা প্রপার জায়গায় দাঁড়িয়েও তারা ভুয়া মিস করতেছিল, অ্যান্ড তারপর ফিনালেতে এসে এত দুর্দান্ত একটা কামব্যাক। এটা কি কোনো সিক্রেট ছিল, বা এটা কি এমন কিছুই ছিল যে অন্য দলদেরকে প্লেইং স্ট্র্যাটেজি বুঝতে না দেওয়া অ্যান্ড হুট করে ফিনালে নতুন একটা স্ট্র্যাটেজিতে জাস্ট অ্যাপ্লাই করা অ্যান্ড অ্যাট লাস্ট একটা দুর্দান্ত আউটপুট, নাকি অন্য কিছু ছিল? এখন অন্য কিছু বলতে আমরা মানে বর্তমানে আমাদের টিমটাতে অলরেডি আমরা 5-6 জন খেলতেছি, তাতে এক এক সময় এক একজন খেলা হয়। আমরা এখনো প্রপার রেডি না। আমাদের টিমে তো পিসি প্লেয়ার ছিল, আপনারা তো জানেন, ওই আলিফ। তো যার কারণে পিসি থাকা অবস্থায় খেলার স্টাইল ছিল একরকম, আবার পুরা ফোনে শিফট হওয়ার পরে পুরা মানে মঞ্চটাই চেঞ্জ হয়ে গেছে, খেলার সিস্টেমই চেঞ্জ করে ফেলতে হয়েছে। যার কারণে আমরা আর কি মিলাচ্ছি যে কোনটা আমাদের প্রপার বেস্ট হয়। এজন্য সবসময় 4 জনকে রাখতেছি না, যাতে এদের মধ্যে যখন খারাপ হয় এরা আবার পরে মনোবল ভেঙে ফেলে। এজন্য কমাইয়া আবার এক একজনকে টানতে দিচ্ছি, যাতে জিনিসটা ম্যাচ হয়। তো আপাতত এইভাবে মিলানোর জন্যই অনেক সময় পারফরমেন্স ড্রপ যাচ্ছে, অনেক সময় ভালো। আমরা অনেক এক্সপিরিয়েন্স আছে, বাট ওগুলা কাজে লাগিয়ে নতুন কিছু শেখার চেষ্টা করছি। তো যার কারণে অনেক সময় অনেক খারাপ হচ্ছে। বললামই তো শুরুতেই, এক সময় আমাদের হয় ভালো একবারে, আবার একদম নিচের দিকে। কিন্তু আজকে যে জিনিসটা হয়েছে, স্পেশালি লাস্ট ম্যাচে 3টা দল, জিশান ভাই ওয়াইটি এক সাইডে, ইলেকট্রো এক সাইডে, বাংলাদেশ টপ 1, ওই মুহূর্তটা আপনি কেমন ভাবে এনজয় করেছেন? আমরা জানি ব্যাটলফিল্ড আপনি ছিলেন না, বাট ব্যাক স্ক্রিন থেকে আপনিও হয়তো, যেহেতু আপনার শুধু দেখলাম যে শুভর মেবি 8 না 10 না 20 এর মতো এইচপি ছিল, ওই এইচপি দিয়ে লাস্ট প্লেয়ারটাকে মারছে। নইলে কিন্তু ওখানে আমাদের যে চ্যাম্পিয়নটা যে অ্যাক্টিভেট ছিল কাজে দিত না। তো শুভ ওখানে অনেক ভালো করছে। আর লাস্টের দিকে আর কি একটু অন্যরকম সিচুয়েশন ছিল, লাস্ট একটা জোনের ভিতরে মনস্টারটা দিয়ে কেমন কেমন চলতেছিল, মানে দর্শকরা তো অনেক মজা পাইছে, আপনারাও তো অনেক বেশি মজা পাইছে। এটা অবশ্যই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। বাট দর্শক, এই জায়গায় আমাদের সাথে ব্রাদ ভাই তো যুক্ত আছেন, তার সাথে কথা হচ্ছে, বাট তার মধ্য দিয়ে আপনার আরো একজন স্পেশাল মানুষকে আজকে স্বাগতম জানাতে চলছি। আজকে এই জায়গায় আমাদের সাথে যুক্ত হয়েছে নান আদার দ্যান জিশান ভাই ওয়াইটি। সেরাদের সেরার কাতারে আজকে বেস্ট প্রতিযোগী হিসেবে তার দলও ছিল, অ্যান্ড একের পর এক টুর্নামেন্ট অ্যারেঞ্জ করে আমাদেরকে, আমাদের ই স্পোর্টস প্লেয়ারকে, বাংলাদেশ ই স্পোর্টসকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্বাগতম জানাচ্ছি সকলের পছন্দের, সকলের পরিচিত জিশান ভাই ওয়াইটিকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন আপনারা সবাই? সেই অনেকদিন পরে আবার আপনাদের সাথে কথা। অনেকদিন পর ভাই, কেমন আছেন আপনি সেটা বলবেন। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, বাট শেষ মুহূর্তে এই জায়গায় রাত ভাইও আছে, এই জায়গায় আপনিও আছেন, বাট অবশ্যই বলতেই হয় দুজনই দুটা টিমের ওনার। অ্যান্ড সেই দিক থেকে আপনার কি ফিল হয়েছে শেষ পর্যন্ত এসে, যখন দেখছিলেন জিশান ভাই ওয়াইটি একটু পিছিয়ে পড়েছে, ইনসেন্ট মুভমেন্টে বাংলাদেশ টপ 1 অ্যান্ড ইলেকট্রো এগিয়ে গিয়েছিল শেষ অবধি, যখন পয়েন্ট রসটা অ্যাক্টিভের দিক থেকে এগিয়েছিলেন প্রথম দিক থেকে, তারপর পিছিয়ে পড়েছেন, অ্যাট লাস্ট পয়েন্ট রস অ্যাক্টিভ করে লাস্ট পর্যন্ত এসে একটা হাড্ডাহাড্ডি লড়াই। কেমন ছিল আজকের দিনটা? আসলে এই জিনিসটা আমি অনেক বেশি এনজয় করছি। আর বিষয়টা এর আগের ম্যাচ যেটা ছিল, ওইখানে যদি বাংলাদেশ টপ 1 দের স্কোর মরে গেছে, তো আমাদের কি হয়েছিল, চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেটেড না, এখানে 78 পয়েন্ট। তো আমাদের এখানে প্লেয়ারদের টার্গেট ছিল এনিহাউ ম্যাচটা বুয়া বের করতে হবে, তা না হলে ইলেকট্রো বুয়া নিয়ে নেবে। লাস্ট মুহূর্তে যে ফাইটটা হয়েছে, ইলেকট্রো 2টা প্লেয়ার লুজ করলো, যখন বুয়া নিলাম ওইটা, দেন হচ্ছে লাস্ট ম্যাচে যে কি হইলো আমি নিজে বুঝতে পারলাম না কেমনি কি হয়ে গেল গা। কারণ যখন প্রেশারটা এমন ভাবে আসলো, ইলেকট্রো দিক থেকে প্রেশার দিচ্ছে, পরে টপ 1 দের টিম ছিল, ওইটা হচ্ছে ওরা ভালো একটা পজিশন পেয়ে গেল, দেন ইলেকট্রোরা ওয়াইপড আউট হলো। দেন লাস্টে ছিল 3টা স্কোর, মাঝখান দিকে একজন গাড়ি দিয়ে এসে দিল উড়াইয়া, সেই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে, গাড়ির উড়ানো। তারপরে আমাদের প্লেয়ার যে লাস্ট ছিল তার কোনো হেল্প ছিল না, হেল্প না থাকার কারণে এখানে জোনে বাড়ি 2 জনেরই, দেন শুভ এসে তাকে একটা শট মারলো, এন্ড সামহাউ উই আর গোস টু বাংলাদেশ টপ 1 এন্ড চ্যাম্পিয়ন। অবভিয়াসলি। অ্যান্ড রাত ভাই, আপনি কি ভাই ম্যাচের শুরুর আগে, আমার কাছে যেটা মনে হয়, শুভ ভাইয়ের কি কোনো পানি পোড়া বা কোনো তাবিজ টাবিজ দিয়ে পাঠান কিনা? ভাই এত পাগল কিন্তু ভাই
আমার কালা team এ জাদু। শুভকে কি করতে হয়, শুভকে আমার মানে বুঝাইতে হয় এই বইলা যে শুভ তুই একটু সাথে কেউ নিয়ে ঢুকিস, অন্য কাউরে মানে একা একা না, এইটুকুই বলা লাগে। ওরা আর কিছু বলা লাগে, বাট অন্য টিমমেট যারা আছে ওদেরকে আমি বুঝি। শুভকে এক্সট্রা করে বুঝায় কোনো লাভ হয় না, কারণ ও এমনিই ওর মাথাটা একটু গরম থাকে। ওইটা আমরা ওকে ছাড়াও আমরা মোটামুটি 1-1.5 মাস যে এফএফডব্লিউ টাইমে যে খেললাম, ওই টাইমে আমরা জিনিসটা ফিল করছি একটা রাশার টিমের জন্য কি। তো এর কারণে এখন আর ওরে আমরা প্যারা দিচ্ছি না, ওরে আমরা যতটুকু ব্যাকআপ লাগে ওটা দিচ্ছি। বাট যে শেখার তো কোনো শেষ নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এজন্য আস্তে আস্তে অনেক কিছু শিখতেছে, ওইটুকু টুকটাক বুঝাই। বাট ম্যাচের আগে এক্সট্রা করে ওরে অন্য কিছু বলা লাগে না, জাস্ট এইটুকুই যে ঢুকার আগে সাথে একজনকে নিয়ে ঢুকো, আর কিছুই না। বাট এই জায়গায় আলিফ নিজে আমার খুব ক্লোজ, অ্যান্ড সেই দিক থেকে আমি বলবো যে আলিফ যেই কাজটা করেছে এই দিক থেকে হয়তো বা এখন তারা স্টেবল সিনে চলে এসেছে, বাট প্রথমও আমি দেখেছি যে পিসি থেকে মোবাইলে শিফট হয়ে জাস্ট ন্যাশনাল পর্যায়ে খেলা, সেখানে ভালো একটা পারফর্ম করা, তার সাথে তো লবি ডমিনেট করে আসা। এই দিক থেকে আলিফকে মোটিভেট করার ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা ছিল? এখন আলিফকে মোটিভেট বলতে ওকে তো যতটুকু বোঝানো দরকার হয়, যতটুকু করা দরকার হয় শুরু থেকেই। অন্য হলে তো সাহসী পাইতো না যে ডাইরেক্ট আমি ফোনে থেকে মানে পিসি থেকে ফোনে আসবো। ওইটা তো সম্পূর্ণ যা যা করার দরকার হয়েছে ওটুকু করা হয়েছে, সাহস দেওয়া হয়েছে। এন্ড আলিফকে আমরা পিসিতেও কোনো প্যারা দিতাম না, ইদানিং ফোনে টুকটাক আমরা ম্যাচের বাইরে বুঝাই, বাট ইন গেমের ভিতর ওকে আমরা এক্সট্রা কোনো প্যারা দিই। ওকে আমি বলি তুমি তোমার মতো পজিশন ধরে খেলো। হ্যাঁ, পজিশন অনেকগুলা আমাদের সাথে খেলতে খেলতে আমি দেখাই দিয়ে এগুলো হয়ে গেছে, এখন আর এক্সট্রা করে বলা লাগে না, কারণ পুরো ম্যাপই তো একটা ম্যাপই তো বারবার খেলা হয় প্রত্যেকটা টুর্নামেন্টে। তো হ্যাঁ, এই যার কারণে ওকে পজিশন গুলো টুকটাক দেখাই দেওয়া আছে যে এদিকে দাঁড়াবা ওইদিকে দাঁড়াবা। যার কারণে ওকে আমরা ম্যাচের সময় মানে ফাইটের সময় জাস্ট এটুকুই বলি যে তুমি ডাউন হও না ফার্স্ট, বাট বাকিটা আমাদের কল দাও, আমরা আমাদের মতো খেলতেছি, এইটুকুই। আর এবার আমার প্রশ্ন শেষ। ফাসিন ভাই, আপনি আপনার খাতা খুলে বসেন, ডায়েরি খুলে বসেন, ইচ্ছা মতো প্রশ্ন করতে করতে একদম নাজেহাল করে ফেলেন আমাদের গেস্টদের। আমার প্রশ্ন আর কি ভাই, আমি রাত থেকে যত প্রশ্ন করছি, সব শেষ করে ফেলছে। আমার যা প্রশ্ন হয়েছে এতদিনে জিসানের প্রত্যেকটা টুর্নামেন্টে, আমার আর প্রশ্ন বাকি নাই। বাট প্রশ্ন শুধু এটাই, আমার অডিয়েন্সের প্রশ্ন যেটা করবে, কারণ আমি অডিয়েন্সের পক্ষে, আমি অডিয়েন্সকে ভালোবাসি। অডিয়েন্স আপনাদেরকে সুযোগ দিবে, আপনারা যে কোয়েশ্চেন করবেন সেই কোয়েশ্চেন আমি তুলে ধরবো রাত এবং জিসান ভাইয়ের প্রতি। বাট রাতের প্রতি একটা কোয়েশ্চেন আছে, ফেস্টিভ্যাল করো না কেন? ফেস্টিভ্যাল করো ভাই ভাই ভাই, আমাদের যে ভালোবাসার মানুষগুলো আছে, আমরা যে ফেস্টিভ্যাল করি, তোমার ফেস্টিভ্যাল অলরেডি হয়ে গেছে। ওটা হচ্ছে হ্যাং হয়ে যাবে অবস্থায়। এই যার কারণে আপাতত আমরা যাচ্ছি না। আমরা যখন আমাদের এইটুকু বলে রাখি, গেম তো বলছিলাম যদি গেম পুরোপুরি আমাকে কেউ দেখাইতে পারে গেম আনবেন তাহলে আমি ফেস্টিভ্যাল করবো। এটা এখন পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই, ইন ফিউচারে হইলে অবশ্যই সোন আমরা করে ফেলবো। বাট তাছাড়া আরেকটা অপশন আছে, ওটা হচ্ছে আমরা যদি কোনো টুর্নামেন্টের থ্রুতে বাহিরে যাই বা আমরা বাংলাদেশের হয়ে কোয়ালিফাই করি, তারপরে ফেস্টিভ্যাল হবে, তার আগে হচ্ছে না। এইটুকু। গাইস, এবার ওয়ার্ল্ড সিরিজে যদি বাংলাদেশ ওপেন কোয়ালিফাই করতো তাহলে কিন্তু ফেস্টিভ্যাল করার কথা ছিল না? হ্যাঁ, হয়ে যেত 100%। হয়ে যেত, আমরা শুনছিলাম। বাট ইন্ডিয়ান এই 4টা পয়েন্ট, জাস্ট দ্যাট 4 পয়েন্টস সবকিছু ধ্বংস করে দিচ্ছে আসলে। বাট যাই হোক, আর কান্না করে লাভ নাই, বহুত দিন হয়ে গেছে। আমাদের যে দুইটা টিম কোয়ালিফাই করছে ওরা জাকার্তাও চলে গেছে, কালকে থেকে মনে খেলা শুরু, এন্ড আমিও ঢাকা যাবো ওয়াচ পার্টিতে। ওদেরকে সাপোর্ট করা দরকার এখন আপাতত, আমাদের তো অনেক সাপোর্ট দিল। ইয়েস গাইস, কালকে থেকে শুরু, তো তাদেরকে সাপোর্ট দাও। দেখা যাক, তারা কিছু করে দেখাতে পারেনি, বাট এখনো বহুত সুযোগ আছে, কজ সামনে গেরিনা থেকে আরো অনেকগুলো টুর্নামেন্ট আসবে ইনশাল্লাহ। রাতরা সেখানেও কোয়ালিফাই করবে, এন্ড ওখানে সবার জন্য সুযোগ আছে। একটা